এই গরিব ক্ষেত্রে আবার কোথা থেকে আসলো? এই এখানে কি চাস? ম্যাডাম, আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। আমার একটা চাকরি খুব দরকার। তুই কি করে ভাবলি তোর মতো গরিব ছোট লোককে আমরা চাকরি দেবো? ভাই, কোম্পানির স্ট্যান্ডার্ড কি এতই নিচে নেমে গেছে? এখন ভিখারিরাও সিইও হতে চায়। সিকিউরিটি, এই গরিবটাকে বের করো তো এখান থেকে। ম্যাডাম, আমাকে বের করে দিবেন না, আমার চাকরিটা খুব প্রয়োজন। বের হ গরিব, আর যদি এদিকে দেখি ঠ্যাং ভেঙে দেবো। যা ভাগ। আজকে আমাদের অফিসে কোম্পানির সিইও ভিজিটে আসছেন, তাই সবাই সেইভাবে প্রিপারেশন নাও। যাও। ও মাই গড, এটাকে না একটু আগে বের করে দিলাম। কি ব্যাপার, আমাকে দেখে অবাক হলে? 10 মিনিট আগেই তো আমাকে গরিব খ্যাত বলে বের করে দিলে। আমি আসলে বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন স্যার। তোমরা সবাই কোটটাই পরে এসছো, ডিগ্রি নিয়ে এসছো, কিন্তু মানুষ হতে ভুলে গেছো। যে কোম্পানির কর্মচারীদের চোখে সম্মান নেই, সেই কোম্পানিতে আমি কোনো অমানুষ চাই না। পোশাকের ধুলো ছেড়ে ফেলা যায়, কিন্তু মনের নোংরা সাবান দিয়েও ধোয়া যায় না। আগে মানুষ হও, তারপর চাকরি খুঁজো। তোমরা সবাই বের হয়ে যাও, কারণ তোমরা মানবতা নামক পরীক্ষায় ফেল করেছো। গেট আউট। টাকা দিয়ে লাক্সারি কেনা যায়, কিন্তু ক্লাস, সেটা রক্তে থাকতে হয়। মানুষের বিচার তার জুতো দেখে নয়, তার ব্যবহার দেখে করো, কারণ কয়লাও হীরার খনিতেই থাকে।